একটা গজল দিয়ে শুরু করুন, বক্তব্য অবশ্যই দিমু। পোলাহান যারা আছে, যার জন্য পোলাহান ঘরে ঢোকা খুশি টুসি করা লাগে মাঝে মধ্যে, কথা বোঝেন নাই, যার জন্যে পোলাহানের পক্ষে একটা গজল কমু। আমি গজলের দুইটা পয়ার কমু, ফার্স্টে কোনটা কইবার কইবে সেটাই কমু, অল্প টান দেবো। হ্যাঁ, পয়লা তাহলে শুরু করি নাকি? এই মোবাইল আইসা মানুষ খারাপ হয়েছে না ভালো হয়েছে? হয়েছে, কথা কনা সবাই জোরে কন। ভালো হয়েছে, খারাপ হয়েছে, তাই না? যার জন্য কবি মোবাইলের বিষয় লিখছে। কমু কি? কথা কন না যে আপনারা রাগ করতেছে। কমু, কবি কইছে দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে। দিবানা বানাইছে পোলা পানের মনের কথা, ওরে বাতাসে জোরে কোন ঠিক না নাই? চলবো কি চলবো না? চলবো। কতক্ষণ চলবো? কতক্ষণ? কার কার চলবো না দেহি, কার কার চলবো না? হাত তুলে জানছে কার কার চলবো না। এই তো পয়লাই তো গন্ডগোল বাজাইয়া দিছেন। হ্যাঁ, কি কমু এটা? দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে। এই যুবক বাইরে যারা আসা, তাড়াতাড়ি আয়, হইনা দেখ, গেলি হেলার পাবি না, রেকর্ডিং করে রাখ। দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে। দিবানা বানাইছে পোলা পানের মনের কথা, ওরে বাতাসে জোরে কও ঠিক না না? দেখো পোলা পানের মন, দেখো পোলা পানের মন, দাদা ফেসবুকে এখন, জোরে কও ঠিক না নাই? দেখো পোলা পানের মন, দাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো এই মোবাইল পাইয়া নান্টুর মাইয়া, দেখো মোবাইল পাইয়া নান্টুর মাইয়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার থুইয়া নাকি পলায়া গেছে। গেছে না নাই? দেখো এই মোবাইল পাইয়া মদনের মায়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার থুইয়া নাকি পলায়া গেছে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দিবানা বানাইছে পোলা পানের মনের কথা, ওরে বাতাসে। দেখো মোবাইলে ভাই কি জাদু আছে ভাই, দেখো মোবাইলেতে ভাই কি জাদু আছে ভাই। পোলা পান বুঝেছে, পড়াশোনা তুইরা রাখছে সপ্তম আকাশে, জোরে কও ঠিক না নাই? এই মোবাইল আসার পরে খালি বিভিন্ন জায়গায়, অন্য দেশে নাই। আমি যে কইতেছি বুঝতেছেন তো আপনারা না? অসুবিধা হইতেছে কি? খুব কষ্ট হইতেছে কি? জুলুম হইতেছে কি? অল্প টাইম চলাই না, চলবো তো। মোবাইল আসার পরে আগে তাও দুই একটা মিয়া এদিক ওদিক গেছে, শোনা গেছে, কিন্তু এখন বেশিরভাগ বউ যায় আঙ্গ জায়গায়। আর নগেনে বা কিবা জানি না, আর নগেনে নাও যাহারে। তো ওই জায়গাটা একটু উন্নত ভালো জায়গা, জ্ঞানী গুণী মানুষ এখানে বেশি বাস করে, আল্লাহওয়ালা মানুষ বেশি বাস করে। তবে খবর নিলি বিশ্রাইলি পাওয়া যাবো এই জায়গায়, নাকি কন? বেদ তো আমরা জাতি একই, বেশি তো কম বেশি না, নাকি কন? তো জায়গা আমি যুবক যারা বাহিরে আছেন, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না
চলে না জিকির সারা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান মুসলমানেরা, ইমানদারেরা, শিক্ষিত বন্ধু, আল্লাহওয়ালা মুসলমানেরা গো, আমি আপনাদের কাছে অল্প সময় কথা বলবো, আপনারা সকলেই দিলের কান দিয়া শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এই আকাশের নিচে জমিনের উপরে মানুষ রূপে যারা জন্ম নিল, সমস্ত মানুষকে আপনি জানায়া দেন, এই পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর কোনো মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে পাইতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে চায়, নবীজি গো, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যেন পৃথিবীর জমিনের মধ্যে আপনি নবীজি আপনাকে অনুকরণ করে, অনুসরণ করে, আপনাকে যেন তারা ভালোবাসে। চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বাবাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা, ওগো আল্লাহওয়ালা মুসলমানেরা, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর নবীকে আদর করা লাগবে, আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে, আল্লাহর নবীকে জমিনের মধ্যে আল্লাহর নবীকে অনুকরণ করা লাগবে, আল্লাহর নবীকে মহব্বত করা লাগবে। আমরা কি করে নবীজিকে মহব্বত করব? এ বাবাজিরা, হাদিসের পাতা আলগা করলে দেখা যায় নবীজির যুগে সাহাবায়ে কেরামগুলি আমার নবীর ডাকে জমিনের ভিতরে জান দিয়া দিত, আমার বন্ধুগণ প্রাণ দিয়া দিত, নবীর ভালোবাসায় স্ত্রীকে বিধবা করত, নিজের কলিজার সন্তান দুধের কচি বাচ্চাদেরকে এতিম করিয়া দিছে। একবার জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমি কোরআনের কথাটা একটু পরে বলছি, হাদিসের কথাটা একটু পরে নিয়ে আসছি। আমরা যেই ভারতবর্ষের মাটিতে আমরা বাস করি, এই ভারতবর্ষের মাটির একটা কাহিনী আপনাদেরকে বলবো। আল্লাহর নবীরে কতটুকু মায়া মমতা করছিল ব্রিটিশের কালে একটা যুবক, বলবো নাকি বলবো না? শুনবেন তো সবাই? হাত তুলে দেখান কেরা কেরা শুনবেন না। কি বলল গো কথা? আসল কথা কেউ বলে না,
সুযোগ বোঝে টাল বাহানা, আসল কামে কেউ যাবে না, বিপদ দেখলে টানা না না। জোরে কোন ঠিক না নাই? আমরা তো বাঙালি জোকে মাতাল, এই জন্য উল্টা হয়ে গেছে গা। তো যাকে আমরা শোনার নিয়াতেই শুনছি। বাবাজিরা, আমি আপনাকে অনুরোধ করছি, দেখেন একটা ছোট্ট যুবক ছেলে আমার রাসূলরে কতটুকু ভালোবাসা দিছিল, আমার রাসূলকে কতটুকু মায়া দিছিল, আমার নবীরে কতটা ভালোবাসা দিছিল। আপনি দিলটা একটু নরম করে দেন বাবাজি। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে পৃথিবীর মানুষ, তোমরা কম কম করে হাসি ঠাট্টা মজাক করো আর বেশি বেশি করে কান্দো। কানলে মানুষের অন্তর সাফা হয়, দিলের ময়লা পরিষ্কার হয়। কানলে মানুষের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আজকের তাহলে নবীজির মহাব্বতে, নবীর ভালোবাসায় দেখি কারো এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আপনি দিলে হাত দেন, নবীরে আপনি আমি কতটুকু ভালোবাসি। আর একটা যুবক, বাচ্চা যুবক ছেলে, ভালো করে যুবক হয় নাই তেমন একটা বয়সের ছেলে আমার রসুলকে কতটুকু ভালোবাসা দিয়েছিল। ব্রিটিশের কালে তখন একটা লোক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কিতাব রচনা করেছিল। একটা যুবক ছেলে ক্লাস 7-এ পড়ে। যুবক বন্ধু যারা আসাও, মাদ্রাসার ছাত্র ভাইরা, কথা শুনতেছেন তো নাকি? কোন লাইন আছেন না? এ বাবাজিরা, ক্লাস 7-এর মধ্যে পড়ে। ছেলেটা একদিন বাজারের মধ্যে চলে গেল, অনেকগুলি কিতাব কিনবে, খাতা কিনবে, কলম কিনবে। কিতাব কিনতে গিয়া কিতাবের দোকানের ভিতরে যাওয়ার পরে দেখে একটা কিতাব রয়ে গেছে। আলতা পাল্টা করতে করতে একটা কিতাব ছেলেটার চোখের সামনে ভেসে উঠল। কিতাবটার উপরে লেখা ছিল রঙ্গিলা রাসূল। কিতাবটা তুলে দেখলো, কিতাবটা লিখেছে কে? ছোট্ট যুবক, কেবলমাত্র ক্লাস 7-এ পড়ে গো। এই ছেলেটা কিতাবটা খরিদ করলো। প্রথম পেজ খুইজা দেখে আমার নবীর বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে, নবীরে কলঙ্কিনী করা হয়েছে, নবীরে গালি দেওয়া হয়েছে। ছোট্ট ছেলে, মুসলমানের বাচ্চা গো, সহ্য করতে পারে না। কিতাবটা খরিদ করিয়া বাড়িতে নিয়ে আইছে মায়ের কাছে। মা ছিল গরিব। আমার বাবাজিরা, আমাদের সমাজেও অনেক গরিব মা আছে গো। বাবা মইরা যাওয়ার পরে ছেলেটারে মানুষ করার জন্য দরদিনী মা বাড়ি বাড়ি যায়া ভিক্ষা মাঙ্গে। বলে আমার একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, আমার ছেলেটার একটা কাপড়ের জন্য তুমি আমাকে কিছু টাকা দিয়া দাও। অনেক মানুষ মা কিন্তু মারে, গালি দেয়, আবার অনেক মানুষ আদর করে কিছু টাকা দেয়। মা কত নির্যাতন গালি গানা শুনি আরে বাবা সন্তানের জন্য, তারপরেও কিন্তু ব্যবস্থা করে, জোরে কোন করে না না? এ বাবাজিরা, ছেলেটা দৌড়াইয়া চইলা গেল। বাড়িতে যায়া বলতেছে, মাগো আমার মনটা আজকে বেশি ভালো না। মা বলে, বেটারে কি হয়েছে বাবা? দিলটা নরম করে দিবেন, এদিক ওদিক তাকাবেন না, সদা আমার দিকে তাকিয়ে থাকেন। এ বাজান, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। জীবনে কত জায়গায় ঘুরি, হায় হায়, প্রত্যেকটা দিনই বড়াই গাড়ি ঘোড়াতে ঘুরতে হয়। বন্ধুরে, দিলটা নরম করে দিয়ে তাকিয়ে থাকবেন। যুবক বলে, মাগো
তোমারে একটা কথা জিজ্ঞাসা করব। মা বলে কি বলবা? এবার মা বলতেছে কি বলবা? ছেলেটা বলে মা গো তুমি তো পড়ালেখা জানো না আমি জানি, তবে তোমারে একটা শব্দ বলি, তুমি নিশ্চয় কারো কাছে শুনতে পারো। মা গো এই শব্দটা যদি সত্যি হয় তাও আমাকে বলবা, আর যদি ভুল লেগে থাকে তাও বলবা। কারণ মা গো মা আমি একদিন স্কুলে আমার টিচারের কাছে শুনছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি হলো মায়ের কোল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ বাবাজিরা, এবার বেটা বলতেছে মা গো একটা লোকে আমার নবীর কলঙ্কিনী করেছে, দেখো এই কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। মা গো আমার নবী কি রঙ্গিলা ছিল? আমার নবী কি নঙ্গের রাসূল ছিল? বলে না রে বেটা, নবীরে ওই কথা বলা যাবে না, নবী আমার শাফায়াতের কান্ডারি, উম্মতের জামিন। আরে বেটা নবী জীবনে কোনোদিন উম্মতের জন্য পেট ভরে খাবার খায় নাই। আমার নবীজি জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমায় না, উম্মতের মায়ায়। এ বাবা নবীরে এই কথা বলা যাবে না। বলে বেটা আরো কি লেখছে? বলে অনেক কাহিনী আছে গো মা, রাত্রে কিতাবটাকে আমি স্টাডি করব, কিতাবটা আমি রাত্রে বেলা পড়ব। কিতাবটা রাত্রি বেলা পড়তে থাকলো, সারা রাত কিতাব নবীর বিরুদ্ধে পড়িয়া পড়িয়া নবীর জন্য, নবীর বিপক্ষে যিনি কিতাব লিখেছেন তার প্রতি তার গোসা উইটা গেল গা, তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল গা। সকালবেলা ক্লাস 7-এর ছাত্রটা রে বাবা সকালবেলা মসজিদে যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে, উনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ও পানি দিয়া ওযু করিয়া সুন্দর একটা সাদা কাপড়ের মতো একটা পাঞ্জাবি গায়ে লাগাইছে, মাথায় একটা সাদা টুপি দিয়া দিল। ঘরের ভিতরে গরিব মানুষ, বহুদিন আগের একটু আতর রাখা ছিল, আতরটা গায়ে মাইখা ফজরের নামাজ পড়িয়া এবার বাড়িতে আইসা মার পায়ে সালাম দিয়া কয় মা গো আমার জন্যে দোয়া করো, আমি একটা জায়গায় যাইতেছি। বলে কোথায় যাবি? বলে এই কিতাবটা যিনি লিখেছেন গো ওই লোকটার সঙ্গে আমি দেখা করব। আমার নবীকে কেন কলঙ্কিনী করা হইল? আমার বন্ধু অনেক কথাই বলা যাবে না, আপনারা ডাইনে বামে বুঝে নেবেন জ্ঞানী মানুষ। আমার বাবাজিরা বন্ধুরা, মধ্যপ্রদেশে লোকটার বাড়ি ছিল, লোকটার নাম হলো ভোলানাথ রায়। তিনি লিখেছেন বন্ধু ওই যুগের পিএইচডি ডিগ্রি করা ভালো একজন লেখক ছিল গো। ওনার বাড়ির খবর নিয়া ঘরের কাছে যায় ডাক মারছে, আমার বন্ধু ঘর থেকে বেরিয়ে আসছে, বলছে দাদা আপনার নাম কি? অমক। বলে হ্যাঁ। এই কিতাবটা কে লিখেছে? বলে আমি লিখেছি। বলে আমার নবীরে কলঙ্কিনী করছেন কেন? আমার নবীরে কলঙ্কিনী করছেন কেন? আমার নবীরে গালি দিছেন কেন? আমার নবীরে কেন গালি দিছে? আমি জানতে চাই। লোকটা বলে আমি লেখক মানুষ, আরো কত কি আমি জীবনে লিখবো, লিখেছি তাই কি হয়েছে? এই কথা বলতে দেরি গো, ছোট্ট
ছেলেটা ক্লাস 7-এ পড়ে। বাবাজি বয়স আর কতই হবে, 12, 13, 14 বছর হবে সম্ভবত, তাই তো নাকি কন? এই ছেলেটা কোমরের ভিতরে হাত দিয়া ছোট্ট একটা খঞ্জর বের করে এই বুড়াটার কলিজার মধ্যে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে বইটা বের হয়ে গেল। বন্ধুগণ, জমিনের মধ্যে কি হয়ে গেল? লোকটা পড়িয়া গেল। আমার বন্ধু তাকে পুলিশ জিম্মি করে নিয়ে গেল। কয়েকদিন বোঝানো হলো, তুমি নাবালক মানুষ, কার বুদ্ধিতে করেছো? বলে না, আমার বুদ্ধিতে, আমি নিজে করেছি। আমার নবীরে কেন কলঙ্কিনী করা হলো? এ বাবাজিরা, এবার কয়েকদিন যখন বুঝালেন, ছেলেটা যখন বুঝতে রাজি না, তখন বলল যে দেখো, তুমি যখন মাইনাই নিছাও, তুমি স্বেচ্ছায় করছাও, বুঝা শুনে করছাও, তাহলে তোমার বিরুদ্ধে ফাঁসি হয়ে যাবে। তোমার জীবনের শেষ কোনো বস্তু দেখার ইচ্ছা, খাবার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে একটু আমাদেরকে বলবা, আমরা পুরা করার চেষ্টা করব। ভাইজান, দিলটা নরম করে দিবেন, আমার দিকে একটু মাইল হবেন। এবার ছোট্ট ছেলেটা বলতেছে, আমার কোনো চাহিদা নাই, কিন্তু আপনারা যখন আমাকে ইজাজত দিছেন, তাহলে আমি একটা জিনিস চাই, আমার একটু ছাইরা দেন। আমার বাড়িতে মা আছে, আমার বাবা আছে, তার কাছে বিদায় নিয়া আমি একটু চলে আসি। আচ্ছা ঠিক আছে, যা বেটা। মায়ের কথা কইলি, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মা তোরে পালছে, মায়ের কথা কইলি, যা। এ বাবাজিরা, বন্ধুরা, মুসলমানেরা, ইমানদারেরা, নজওয়ানেরা, এ শিক্ষিত বন্ধুগণ, এই ছেলেটা আউলা কেসে পাউলা গেছে পাগলের মতো দৌড়াইয়া বাড়িতে যাইয়া মাকে বলতেছে, মাগো আমি নবীর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিছি। আমার উপরে ফাঁসির অর্ডার হয়ে গেছে। আরে মা, আমি তোমার ছেলে আর কোনদিন তোমার আম্মা কয়া জমিনে ডাকবো না। মাগো, আমারে জীবনে কত আদর করেছ, কত ভালোবাসা দিছ, মাগো দুধে খাওয়াইছ, আয় আল্লাহর জমিনে তুমি আমারে কতই না আদর করছাও গো মা। জীবনের শেষ আদরটা আমারে আজকে দিয়ে দাও। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। মাগো, বিছানাটা পারো গো মা, তোমার ডানার উপরে, বুকের উপরে জীবনে কত না তোমার ছেলের ঘুম পাড়াইয়া দিছাও। মাগো, জীবনের শেষ তোমার ডানাতে আমার একটু শোয়াইয়া দাও। জীবনের শেষ আদরটা করে দাও। জীবনের শেষ ভালোবাসাটা দিয়া দাও গো মা। আমি আর জমিনে থাকবো না। এ বাবাজিরা, মুসলমানেরা, এবার মা সুন্দর করে বিছানা পারলো। পারার পরে গো ডাক দা বলে, বাবারে, বিছানায় আয়, শুয়ে পড়। ছেলেটা মায়ের ডাকে সাড়া দিয়া মায়ের ডান পাশে যখন বিছানায় শুইতে গেল, চোখটা বন্ধ করছে। চোখটা বন্ধ করার সাথে সাথে বিছানায় থেকে লাফ দিয়া উইটা যায় ছেলেটা। বাহিরে যায়, বাহিরে যায়, বাহিরে যায় বারবার করে। একবার, দুইবার, তিনবার যখন পাগলামি শুরু করে, এবার ছেলেটার মা বলতেছে, ছেলেটার নাম ছিল আব্দুর রশিদ। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাজান গো, মা ডাকতে বলে, বেটারে,
আগামীকালকে মরে যাবি, এই জন্যে বুঝি তুই বিছানায় ছটফট করতেছিস। বাবারে কেন ছটফট করিস, বিছানায় ঘুমিয়ে যা। ছেলেটা বলে মাগো মা, আমি কেমনে বিছানাতে ঘুমিয়ে যাই গো মা, আমি যখন তোমার ডাকে সাড়া দিয়া তোমার পাশে যখন বিছানাতে শুয়া চোখটা বন্ধ করি। এ বন্ধু সুবহানাল্লাহ কওয়ার জন্য রেডি হইয়া থাকো। ছেলেটা বলে মাগো, চোখ বন্ধ করার সাথে সাথে আমি দেখি মদিনার নবীজি মদিনার রওজা থেকে এইভাবে দুইটা হাত বাড়ায় আমারে ডাকতেছে, আব্দুর রশিদি রে আয়, তোর বিছানা এইখানে না, আমি রাসূলের কোল মুবারকে তুই আইসা যা। এ বাবাজিরা, মুসলমানেরা, এই জন্যে আমার আল্লাহ তাবারক তাআলা বলে পৃথিবীর মানুষেরা গো, হ্যাঁ পৃথিবীর জমিনের মানুষেরা, এই জমিনের মধ্যে যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে যদি আপন করতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে ফলো করো। প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে যতগুলা মানুষ রয়ে গেছেন, যতগুলা বান্দা বান্দি রয়ে গেছেন, সমস্ত মানুষের জন্য আমার নবী জমিনের ভিতরে মেহনত করেছেন, বড় কষ্ট করেছেন। এখন পর্যন্ত মদিনার রওজা মুবারকের মধ্যে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করতেছেন, কান্না করতেছেন। এ বাবাজিরা, আজকে নবীজির মাদ্রাসার পক্ষে, আমার নবীর পক্ষে, আমার নবীজির বাড়ির পক্ষে বৈশা গেছি। এ বাবাজিরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, কার জানি দাদি নাই, কার জানি আপনজন কবরের ভিতরে চলিয়া গেছে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এবার একটা কথা বলে দেই, আমরা জমিনে নবীরে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, ইমানদারের আওয়াজে হয় নাই। সবাই জোরে কন, আল্লাহ দেহ তোমার বান্দা কেরা কেরা কথা কয় না। জোরে কও, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আচ্ছা, নবীরে আমরা ভালোবাসবো, নবী কি আজকে আছে দুনিয়াতে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল, আমি টাকা পয়সা জায়গা জমি স্বর্ণ রূপা রেখে গেলাম না, আমার সম্পদের মধ্যে আমি আমার ইলম রেখে গেলাম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যারা হক্কানি আলিম উলামা কেরাম, এরাই হলো 1,24,000 নবী রাসূলের উত্তরসূরি। একটাবার আওয়াজ লাগিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা, বন্ধুরা, মাদ্রাসায় গান শিখানো হয় না মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখানো হয়? জবাব চাই। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এ বাবাজিরা, মুসলমানেরা গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, পৃথিবীতে সর্বস্তরের মানুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজে আইন।
এ বাজান, কতটুকু এলেমে দিন শিক্ষা করাটা ফরজে আইন। যতটুকু এলেমে দিন শিক্ষা করলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়, অতটুকু এলেমে দিন শিক্ষা করাটা ফরজে আইন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ তাবারক তাআলা গো পৃথিবীতে মুজিজা দান করেছিলেন। এক একজন নবীজির এক একটা মুজিজা, আলাদা আলাদা মুজিজা। খারাপ পাইতেছেন আপনারা? এ বাবাজিরা গো, পৃথিবীতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে হাতের ভিতরে যদি লোহা নিত, লোহাটা কাঁচা হোক আর পাকা হোক, উনি যদি চাইতেন আমি কাঁচি বানাবো, আমি খন্তা বানাবো, পাসুন বানাবো, দাও বানাবো, আমি অন্য কিছু বানাবো, লোহাটাকে আগুনে পোড়া দেওয়া লাগে নাই। হাতের মধ্যে এইভাবে চিবি দিলে সঙ্গে সঙ্গে ওই লোহাটা মোমের মতো নরম হইয়া হাতের কর দিয়া পড়ে গেছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আরে বন্ধু, দাউদ আলাইহিস সালাম কবরের মধ্যে চইলা গেছে। আমার আল্লাহ তার সঙ্গে তার মাঝে যাও কবরে দাফন কইরা দিছে। আমার বাবাজিরা, বন্ধুরা, কথাটা খুব গুরুত্ব দেন। পৃথিবীতে হযরতের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। এই লাঠিটা জমিনে সাইরা দিলে সাপ হয়ে গেছে বন্ধু। আবার লাঠিটাকে ধরলে সাথে সাথে আগের লাঠি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, শুধু তাই নয়, এই লাঠি দিয়া ফেরাউন যখন 3 দিক থেকে ঘেরাও করেছিল লস্কর নিয়ে, সৈন্য নিয়ে, আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া দরিয়ার মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন নদীতে দরিয়ায় 12টা রাস্তা বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ বাবাজিরা, মুসলমানেরা, পৃথিবী থেকে নবী আলাইহিস সালাম, নবী মুসা কালিমুল্লাহ চলে গেছে। আজকে যদি আমি একটা সোনার লাঠি বানাই আর সোনার লাঠি দিয়া যদি আমি দরিয়াতে আঘাত করি, কেমন পর্যন্ত আঘাত হইতে পারে, কেমন পর্যন্ত আঘাত করা যেতে পারে। আরে দরিয়ায় আর নতুন করে রাস্তা হবে না, কারণ ওটা ছিল নবীর মুজিজা। নবী মুসা আলাইহিস সালাম কবরে গেছে, আমার আল্লাহ নবী মুসার সঙ্গে তার মুজিজাও কবরে দাফন করিয়া দিছে। এ বাবাজিরা, লম্বা করা আছে আমার বন্ধু। এবার আসেন, আমার আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবী, উম্মতের জামিনদার, গুনাহগারের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ প্রায় 4500-এর চাইতেও বেশি কম বেশি পরিমাণে মুজিজা দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবীরে যত মজেজা দিছিল গো, তার ভিতরে সব থেকে দামি মজেজা হইল পবিত্র কোরআনুল কারীম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আরে বাবাজি, আমার আপনার নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মাটির নিচে ঘুমাইয়া গেছে গো। বলো নবীর মজেজা কোরআন মদিনায় নিয়ে গেছে না উম্মতের ঘরে ঘরে রেখে গেছে? আরে বাবাজি, মুসলমানেরা গো, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর নবী কোরআনটা উম্মতের ঘরে 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 রেখে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আমার বন্ধুগণ, কোরআন এমন একটা আজমতের কিতাব, কোরআন একটা এমন দামি কিতাব গো। এই কোরআনের দিকে যদি মানুষ মহব্বতের নজরে তাকায়া দেখে আর বলে এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আরে বাজান, এই কোরআন এত দামি বাবাজি, আমার আপনার নবী যখন কোরআনে কারিমের অপেক্ষায় গাড়ে হীরা পর্বতের গুহার মধ্যে গো আমার আল্লাহকে ধ্যান করতেছিলেন, আমার আল্লাহ তাবারক তাআলা গো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা হীরা গুহাতে, হীরা পাহাড়ে গুহার মধ্যে আমার আপনার নবীর কাছে কোরআন পাঠাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কইরা কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমার আপনার নবীজির কাছে জিবরাইল আগমন করলো। আমার বন্ধু, কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সময় একজন আল্লাহর নবীর ভালোবাসার কাঙ্গালিনী, আল্লাহর নবীর প্রেমের পাগলনি, আল্লাহর নবীর মহব্বতের ওয়ারদাঙ্গানি হযরতে খাদিজার বয়স তখন ছিল 55 বছর। কত বছর কইলাম বাবা? কষ্ট হইতেছে আপনাদের? 55 বছর বয়স। খাদিজাতুল কুবরা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়সে দেখছেন আমার দরদের স্বামী, আমার দরদের স্বামী আমার আল্লাহকে হীরা পর্বতে ধ্যান করতেছে। আমার বাজানের আগে একটু বিবেক কাটান, চিন্তা করেন। আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর বয়স। ডান্ডানাতে
খুরমা খেজুর বেঁধে নিয়েছেন, আর বাম ডানাতে পানির টাঙ্কি বেঁধে আম্মা জান খাদিজাতুল কুবরা মুকাররম দিকে বেরিয়ে গেছেন। মরুভূমির বালো চোখা কোনা পাথরের উপর দিয়া রেতলি পাতলি জমিন দিয়া হেঁটে হেঁটে মা খাদিজা বহু কষ্ট করে হেঁটে গেছেন রে বাবাজিরা। কষ্ট করে হেঁটে গিয়া গো আমার নবীর পাশে গুহাতে পৌঁছে গেছে। আরে বাবাজিরা, আল্লাহর নবীজির কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা গিয়া দেখে আল্লাহর নবীর মনটা মলিন দেখা যায়, আল্লাহর নবীর চেহারাটা মলিন দেখা যায়। নবীর মনে দুঃখ মনে হয়, এমন একটা অনুধাবন হয়। নবীজির মুখটা শুকনো দেখা যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা